হ্যালো ফ্রেন্ডস, আজকে বানাবো গাটি কচু আর ডিম দিয়ে দারুণ একটা তরকারি। তো তার জন্য গাটি কচু নিয়ে নিয়েছি, এটাকে সিদ্ধ করে নেব। আর মশলাগুলো তো তোমাদের দেখিয়েই দিলাম। এবার কড়াই নিয়ে নিয়েছি, তাতে 2 গ্লাস জল দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে তার মধ্যে গাটি কচুগুলো ছেড়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিট মতন সিদ্ধ করে নিয়ে পরে এগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেবো। কচু ছাড়াতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। কেউ তো কমেন্ট করোই না আমাকে। তো এই যে গাটি কচুগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার কড়াইতে তেল নিয়ে নেবো। তখন ডিমগুলো দেখিয়েছিলাম, ডিমগুলো আমি নুন দিয়ে ফাটিয়ে রেখেছিলাম। এই যে ডিমগুলো কড়াইতে দিয়ে কড়াইটা একটুখানি ঘুরিয়ে একটা ডিমের মামলেট করে নিয়েছি। এটাকে এবারে 4 টুকরো করব। 4 টুকরো করা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এবার নেওয়ার পরে আরেকটু তেল দিয়ে আরও একটা ডিম ছিল, সেটাকেও একইভাবে ডিম মামলেট করে নেব। নেওয়ার পরে এটাকেও রোল মতন করে সেটাকেও 4 টুকরো করে নেব। যে 4 টুকরো হয়ে গেছে, এবার তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। এবার সর্ষের তেল দিয়েছি, তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো। এরপরে কুচনো পেঁয়াজ ছিল ওটা দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি হালকা নেড়ে ওর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিয়েছি। তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে নিলাম। নিয়ে মশলাটা একটু কষে আসলে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ। দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা একটু কষে আসলে এর মধ্যে ছাড়ানো কচুগুলো দিয়ে দেবো। তা আমার কিন্তু গাটি কচু খেতে বেশ ভালো লাগে। এই যে কথা বলতে বলতে প্লেটে করে দিয়ে দিয়েছিলাম একটু ম্যাগি মশলা। যেই কচুগুলো বড় ছিল এগুলো একটু খুন্তি দিয়ে কেটে ছোট করে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা একটু ফুটে আসলেই এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু পরিমাণে চিনি। চিনি দিয়ে ফুটে আসলে এবার যে টুকরো টুকরো ডিমগুলো আছে এইগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে টকবক করে ফুটবে। তারপরে যেটা দেখলে আমাকে দিতে, ওটা ছিল 1 চামচ ঘি। দেওয়ার পরে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে দিলাম তরকারিটা। এই যে দেখে কিন্তু দারুণ লাগছে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইবার করো।